হ্যালো এসএসসি 26, তোমরা কি জানো সারা বছর না পড়েও আইসিটিতে 25-25 পাওয়া সম্ভব? আজকের ভিডিওটিতে তোমাদেরকে জানাবো যেভাবে পড়লে এবং যে যে উপায়গুলো অবলম্বন করলে তোমরা আইসিটিতে 25-25 পাবে। এমসিকিউ হোক কিংবা শর্ট কোশ্চেন, যে যে উপায়গুলো অবলম্বন করে পড়তে পারলে তোমরা ইনশাল্লাহ আইসিটিতে 25 পাবে। তাই আইসিটিতে পূর্ণ নম্বর পেতে চাইলে আজকের গাইডলাইন ভিডিওটি সম্পূর্ণ দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এসএসসি 26-এর ভাইয়ারা, কি অবস্থা তোমাদের? আজকের এক্সাম কেমন হলো তোমাদের? আমি আশা করছি তোমাদের প্রত্যেকের এক্সাম অনেক ভালো হয়েছে। তো ভাইয়েরা, এবার আসি চলো আমাদের আইসিটিতে নিয়ে। দেখো, সারা বছর সবচেয়ে বেশি অবহেলার ভিতরে থাকে যে সাবজেক্টটা, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি আসলে এমন একটা সাবজেক্ট যেটা তোমরাও পড়োনি, আমরাও পড়িনি, আমাদের আগের ব্যাচে যারা ছিল তারাও ঠিকভাবে পড়েনি। তো আসলে আইসিটিটা এইভাবে অবহেলা করা আসলে উচিত হয় না, কেননা এইচএসসিতে উঠেই তোমরা আইসিটির এমন একটা বান্ডারি দেখতে পারবা যে লাইক এসএসসিতে যা ছিল সেখান থেকে হঠাৎ করে এত বড় একটা ঝটকা খাবা আসলে। তো আইসিটির উচিত ছিল আসলে কি তোমাদেরকে, মানে আমাদের সকলেরই উচিত ছিল যে আইসিটি আসলে ক্লাস 9, 8, 9, 10 থেকে ভালোভাবে পড়ার। তো যাই হোক, যেহেতু আমরা পড়িনি, আমাদের পড়া হয়নি, তো আজকে তোমাদেরকে আসলে জানাবো যে কিভাবে তোমরা শেষ সময়ে এসে মাত্র একদিনে, বা তুমি যখনই এই ভিডিওটি দেখছো তখন থেকে যদি তুমি এভাবে পড়তে শুরু করে দাও, ইনশাল্লাহ তোমার আইসিটি এক্সাম অনেক ভালো হবে। তো দেখো, তোমাদের মোট চ্যাপ্টার আছে হচ্ছে 4টা, মানে দিয়েছে আর কি। সো কি কি চ্যাপ্টার? চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার এটা 5, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6। তো তোমাদের এই 4টা চ্যাপ্টার দিছে। তো দেখো তোমরা আসলে এগুলোতে ভালো কি করে করবা। দেখো, তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে বলি আইসিটিতে ভালো করার সবচেয়ে বেস্ট উপায় সেটা হচ্ছে বই রিডিং দেওয়া। হ্যাঁ, তোমার হাতে এখনো 1 দিন 1.5 দিন টাইপের সময় আছে তোমার কাছে। তো তুমি এই 1.5 দিনে তুমি কি করবা, বেশি বেশি করে সর্বপ্রথম তোমার সর্বপ্রথম স্টেপ হচ্ছে বই রিডিং। যে যে চ্যাপ্টারগুলো আছে এই 4টা চ্যাপ্টার সুন্দর করে রিডিং দিতে হবে। রিডিং কিভাবে দিবা? রিডিং কি আউল ফাউল ভাবে পড়ে যাবে না, রিডিংটা দিবা তুমি প্রথমে বুঝে বুঝে। দেখো, তোমার হাতে কিন্তু যথেষ্ট টাইম আছে, চ্যাপ্টার কিন্তু মাত্র 4টা। যথেষ্ট কেন বলছি? কারণ তুমি এই 4টা চ্যাপ্টার এখনই, মানে তুমি এই যে পরীক্ষা দিয়ে এসে ভিডিওটি দেখার পরপরই তুমি কিন্তু আজকে রাতের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তুমি সুন্দরভাবে রিডিং প্লাস সেখান থেকে এমসিকিউ করতে পারো। বাট তোমাকে আমি কি বলছি, যে তুমি যখনই দেখবা তুমি তারপর থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দরভাবে, একদম সুন্দরভাবে রিডিং দেবা। রিডিং দিয়ে বুঝে বুঝে করার চেষ্টা করো। প্রথমে রিডিং দিয়ে দিলে, ঠিক আছে? রিডিং দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, দেখো কোন কোন চ্যাপ্টারগুলো আসলে রিডিং এ কাজ করবে। দেখো, মাত্র চ্যাপ্টার 2টা আসলে রিডিং দিয়ে তুমি মুখস্থ জিনিসপাতি আছে এখানে। বাকি চ্যাপ্টার 4, চ্যাপ্টার 6, এই দুটো চ্যাপ্টার আসলে একটু বুঝে পড়ার চ্যাপ্টার, এবং এখানে চ্যাপ্টার 5 থেকেও একটু বুঝে প্লাস মুখস্থ করার চ্যাপ্টার। তো তোমরা আসলে এগুলো কি করে পড়বা চলো বলি। সো দেখো, প্রথমে বইটা একটু রিডিং দিয়ে নিবা, সম্পূর্ণ বইটা, যাতে তোমার একটা ধারণা থাকে অ্যাটলিস্ট। তো তারপরে তোমার এই যে চ্যাপ্টার 2 থেকে আসলে কি আছে, চ্যাপ্টার 2 হচ্ছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ। কি কি আছে এখানে? সব সফটওয়্যারের ইনস্টল আনস্টল, তারপরে ভাইরাস অ্যান্টিভাইরাস কোনগুলো, তারপরে হচ্ছে ব্যবহারকারীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায়, তারপরে সাইবার সিকিউরিটি, তারপরে হচ্ছে অপরাধ কি কি, তারপরে হচ্ছে এই হচ্ছে মোটামুটি এখানকার মেইন যে টপিকগুলো। তো এই টপিকগুলো খুব ভালোভাবে পড়বে, কেননা এগুলো থেকে এমসিকিউ তো আসবে ধরো। তো এমসিকিউ কিভাবে 25-25, এমসিকিউ কিভাবে পূর্ণ নম্বর পাবে তাও তোমাদেরকে বলছি, দাঁড়াও। সো প্রথমে এগুলো রিডিং করে নিবা। সো দেখো, তারপরে চ্যাপ্টার 4 থেকে কি কি আছে, মাইক্রোসফট এক্সেল, তারপরে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিটের সূত্র এবং র কলাম, তারপরে হচ্ছে কিবোর্ডের শর্টকাটস গুলো যেগুলো আছে সেগুলো পড়বা। তারপরে চ্যাপ্টার 5 থেকে আছে দেখো মাল্টিমিডিয়ার ব্যবহার, তারপর গ্রাফিক সফটওয়্যার কোনগুলো আছে, তারপরে হচ্ছে সফটওয়্যার প্রেজেন্টেশন, এই যে পাওয়ার পয়েন্ট কিভাবে কাজ করে, অ্যাডোবি ফটোশপ কিভাবে কাজ করে, ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে কিভাবে ফটো ইনসার্ট করতে হয়। So, সেই জিনিসগুলো আসলে চ্যাপ্টার 5-এ আছে। তো চ্যাপ্টার 6 কি কি আছে দেখো, চ্যাপ্টার 6টা একদম নতুন তোমাদের জন্য। চ্যাপ্টার 6 তোমাদের পাইথনের কিছু জিনিসপাতি আছে, আর আসলে প্রোগ্রামিং এর কিছু জিনিসপাতি, পাইথন এবং লজিক লুপ, এই জিনিসগুলো আছে। তো এখান থেকে তোমরা আসলে কিভাবে পড়বা, এমসিকিউ কিভাবে তোমরা পূর্ণ নম্বর পাবা। তো তোমার কাজ হলো কি, তোমার কাজ হলো সর্বপ্রথম বইটা রিডিং দেওয়া। বইটা রিডিং দেওয়ার পরে তুমি কি করবা, দেখো চ্যাপ্টার 2 থেকে কিন্তু এমসিকিউ খুবই ইজিলি তোমরা পড়ে ফেলতে পারবা। যে বিগত বছরের বোর্ড আছে 2018 থেকে 25 অব্দি, 2018 থেকে 25 অব্দি, বেশি টাইম লাগবে না ভাইয়ারা, যদি তোমরা চাও। বেশি টাইম কিন্তু লাগবে না এমসিকিউ এর জন্য, বিশেষ করে এই যে দুই দুই চ্যাপ্টার তো ইজিলি সারতে পারবা। তো প্রথমে 2018 থেকে 25-এর এমসিকিউ তো তোমাকে সলভ করতে হবে। তো তার আগে বইটা রিডিং করবা। বইটা রিডিং করার পরে এই যে এখানে গাইডে, এখান থেকে যে যে কোশ্চেনগুলো থাকবে, মানে গাইডে যে এমসিকিউ গুলো থাকবে এই চ্যাপ্টারটা পড়ার পরে শেষে, সেই এমসিকিউ সাগুলো তোমরা সুন্দরভাবে পড়ে নেবা। পড়ে নেওয়ার পরে দেখো, তোমাদের এই যে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এগুলোর মধ্যে থেকে যে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 4-এর কিছু বেসিক জিনিসপাতি শেখার লাগবে। তো এই জিনিসপত্রের জন্য তোমরা অনলাইনে ক্লাস করতে পারো, বিভিন্ন ভাইয়ার ক্লাস, অনেক ভাইয়ারই ক্লাস আছে। তো তোমরা তাদের ক্লাস, তো ক্লাসের লেন্থ কিন্তু 1 থেকে 2 ঘন্টার উপরে তোমরা যাবা না। 1 থেকে 2 ঘন্টার ভিতরে এই দুটা চ্যাপ্টারের মধ্যে যে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে তুমি এখান থেকে বেসিকটা
স্ট্রং করে নেবা, ঠিক আছে? বেশি কঠিন না কিন্তু, 1 থেকে 2 ঘন্টা 2টা ক্লাস দেখলে কিন্তু এখান থেকে হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। তো তোমরা যে কোনো ভাইয়া তোমাদের যাদের পছন্দ তাদের হচ্ছে 2টা ক্লাস দেখে এখান থেকে মূলত বেসিকটুকু নিয়ে নিবা, বেসিকটা আসলে জেনে নিবা। কেননা এই চ্যাপ্টারগুলো আসলে বেসিকের, এগুলো যদি বেসিকটা না জানো তাহলে আসলে এখান থেকে তুমি এমসিকিউ মুখস্থ করে পারবে না। এখন তুমি বলতে পারো যে কোনো ভাইয়া একদম টপ টপ এমসিকিউ দিয়েছে, একদম 300টা এমসিকিউ, 100 আসবে ভাই, সেখান থেকে যদি বাই এনি চান্স তোমাকে ঘুরিয়ে দেয় প্রশ্নগুলো, অর্থাৎ সেগুলোর মধ্যে থেকে হুবু কমন যদি না দেয়, একটু ট্রিকি করে ঘুরিয়ে দেয়, অন্য জিনিস দেয়, তুমি কিন্তু ভাই ধরা খেয়ে যাবে। তো সেই জন্য তোমাকে এই চ্যাপ্টার 6 থেকে, অর্থাৎ প্রোগ্রামিং এর ধারণা থেকে, প্লাস হচ্ছে চ্যাপ্টার 4 থেকে যে স্প্রেডশিটের সূত্র, ফর্মুলা, কলাম, এই জিনিসগুলো থেকে তোমাদের বেসিকটা জানার লাগবে, ঠিক আছে? সো আমি ধরে নিলাম তুমি হচ্ছে কোনো ইউটিউবের বিভিন্ন ভাইয়ের ক্লাস করে 1-2 ঘন্টার ক্লাস করে তুমি এখান থেকে বেসিকটা জেনে নিলে। বেসিকটা জানার পরে তুমি কি করবা, নিজে নিজে এমসিকিউ সলভ করবা। আর আর অনলাইনে একটা ভাইয়ার, তোমার আমাদের যে কাব্য ভাই আছে, হচ্ছে বন্দি পাঠশালার কাব্য ভাই, তো বন্দি পাঠশালার কাব্য ভাইয়ের একটা ভিডিও আছে দেখবা, 2 সপ্তাহ আগে তিনি ছাড়ছে, যে 200 এমসিকিউ, আইসিটি 200 এমসিকিউ। তো দেখতে পাচ্ছ, আমি হচ্ছে এই ভিডিওটার হচ্ছে তোমাদেরকে উপরে আমি দিয়ে দিচ্ছি, দেখো এই যে এখানে আছে। তো এই যে ভিডিওটা তোমরা দেখলা, মানে থাম্বনেলটা দেখলা, তো ওই কাব্য ভাইয়ের এই ভিডিওটা তোমরা দেখবা, 200 এমসিকিউ। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, কাব্য ভাইয়ের এই 200 এমসিকিউ এর ভিডিওটা দেখলে এখান থেকে তুমি পারবা। কেন বলছি জানো? কারণ আমি যে ভাইয়ারা, তোমার অনলাইনে যে ভাইয়ারা হচ্ছে আইসিটির এমসিকিউ গুলো সার্চে আপলোড দিচ্ছে, আমি প্রত্যেকের ভিডিওগুলো দেখলাম। প্রত্যেকের ভিডিওগুলোতে আমি ভিতরে যে দেখছি যে আসলে কে কিভাবে পড়াইছে। সবচেয়ে বেস্ট পড়াইছে কাব্য ভাই। কেন বলছি? কারণ কাব্য ভাইয়ের যদি তুমি ভিডিওগুলো দেখবা, সে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার সিলেকশন করে প্রথমে চ্যাপ্টার থেকে কি কি মেন জিনিস আছে সেই মেন জিনিসগুলোর ওভারভিউ দিছে, ওভারভিউ দেওয়ার পরে সেইগুলো আসলে বিশ্লেষণ করছে, তারপরে এমসিকিউ সলভ করছে। এবং এই এমসিকিউ সলভ করার মধ্যে তোমার এই যে এখান থেকে যখন দেখবা সূত্র ফর্মুলা, এই যে স্প্রেডশিটের এই চ্যাপ্টার 4 থেকে স্প্রেডশিটের এখান থেকে সূত্র ফর্মুলা, মানে যোগ যোগ, তারপরে হচ্ছে গুণ, তারপরে হচ্ছে সাম, মানে সাম্মানিত যোগ। তো এই যে এইখান থেকে যে ফর্মুলাগুলো কলামে, সারি কলামে ব্যবহার করতে হয়, কিভাবে নির্ণয় করতে হয়, এটা কাব্য ভাই যেভাবে শিখাইছে, একদম তোমরা পানি পানি হয়ে যাবে, মানে দেখলে তোমরা 100% পারবা। আমি ভাবছিলাম যে এখান থেকে তোমাদের ভিডিও দিব যে কিভাবে আসলে যোগ, গুণ, তারপরে হচ্ছে স্প্রেডশিটের সম্পর্কিত যে কোনো এমসিকিউ তোমরা পারবা, বাট দেখলাম কাব্য ভাইয়ের ভিডিওটা আসলে অস্থির লেভেলে গেছে। তো তোমরা হচ্ছে এই জিনিসটা আসলে দেখে নিবা, কাব্য ভাইয়ের ভিডিওটা দেখতে ভুলবা না। প্রথমে বই রিডিং এর পরে তোমরা নিজেরা নর্মালি হচ্ছে বেসিকগুলো যে কোনো ভাইয়ের ভিডিও থেকে দেখে নেওয়ার পরে তুমি এমসিকিউ নিজে নিজে তো 2018 থেকে 25 পর্যন্ত সলভ করবা, তার সাথে কাব্য ভাইয়ের এই ভিডিওটা দেখবা। কাব্য ভাইয়ের এই 200 এমসিকিউ এর ভিডিওটা দেখার পরে তুমি নিজে নিজে 2018 থেকে 25 সাল পর্যন্ত যত এমসিকিউ আছে সলভ করার ট্রাই করবা। আশা করছি যদি তুমি এইটুকু করতে পারো ভাইয়া, তোমার আইসিটিতে 25-25 ঠেকাইতে তোমাকে কেউ পারবে না। আর প্র্যাকটিক্যালে তো তোমরা মনে করো 25 পাবা, তাহলে 50, ম্যাক্সিমাম মানে মিনিমাম তোমরা 45+ নম্বর আরামসে পাবা তোমরা আইসিটিতে, যদি তোমরা এগুলো করতে পারো। এই জিনিসগুলো যদি তোমরা মানতে পারো, যেভাবে বললাম এভাবে যদি করতে পারো, ইনশাল্লাহ 45+ নম্বর তুমি শিওর পাবা। তো ভাইয়ারা, শুরু করে দাও। তোমাদের হাতে টাইম যেহেতু কম, 1.5 দিন সময় আছে, 1.5 দিনের মধ্যে তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে এবং ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে, যেহেতু আইসিটি আগে থেকে ঠিকভাবে পড়ো নাই। সো এই টাইমটুকু আসলে অবহেলা করো না, ঠিকভাবে পড়ো। যেভাবে বললাম, প্রথমে বই রিডিং দিবা, বই রিডিং দেওয়ার সাথে সাথে তুমি হচ্ছে যে বেসিক ক্লাসগুলো দেখার আসলে লাগে, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 5, এগুলো থেকে বেসিক ক্লাসগুলো একটু করে নিও। বেসিক ক্লাস করার পরে কাব্য ভাইয়ের 200 এমসিকিউ যে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখবা, এবং ভিডিওটা দেখার পরে তুমি নিজে নিজে 2018 থেকে 25 সাল পর্যন্ত যত এমসিকিউ আছে সেগুলো সলভ করো। ভাইয়েরা, আজকের মতো এতটুকুই। তো আমি আশা করছি এই ভিডিওটা দেখে তুমি যদি এইভাবে পড়ো, ইনশাল্লাহ তুমি আইসিটিতে 25-25 নম্বর পাবে, একদম শিওর, 100%। কেউ ঠাকাইতে পারবে না ভাইয়ারা। কেন বললাম? কারণ দেখো, এখান থেকে যদি তুমি এমন করো যে তুমি জাস্ট বোর্ডের এমসিকিউ পড়লা, বা 300 এমসিকিউ কোনো ভাই দিয়ে দিল সেটা করলা, ভাই ওখান থেকে কিন্তু কোশ্চেন যদি ঘুরাই দেয় তুমি কিন্তু আর করতে পারবে না। বাট কাব্য ভাইয়ের এখানে 200 এমসিকিউ এখান থেকে দেখলে তোমার একটা মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং এই কনসেপ্টে যত এমসিকিউ দিক না কেন তুমি পারবা। তার সাথে সাথে তুমি এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করার পরে 2018 থেকে 25 পর্যন্ত যখন সলভ করবা, 100% প্রিপারেশন ডান। তো ভাইয়ারা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দাও। আর হচ্ছে নেক্সট পরবর্তীতে অনেক ভালো ভালো ভিডিও আনবো ইনশাল্লাহ, এবং তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগে আগে আমি যথেষ্ট ভালো ভালো ভিডিও আনবো, এবং যেগুলো দেখলে তোমরা উপকৃত হবে। তো ভাইয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।